বিজ্ঞানীদের অসামান্য চেষ্টা ও গবেষণায় প্রতিকার খুঁজে পেয়েও বঞ্চিত থেকেছে বাংলাদেশে আবিষ্কৃত কোভিড ভ্যাকসিন বঙ্গোভ্যাক্স। পূর্ণাঙ্গ ফর্মুলা আবিষ্কারের পরেও ট্রায়াল অনুমোদনে সরকারের অসহযোগিতায় এর উৎপাদন আটকে যায়। আমদানি করা ভ্যাকসিনে সরকার খরচ করে কোটি ডলার, তবে আর কোনো বাধা থাকছে না এমনটি বলছে উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। প্রথমবারের মতো ইউএস পেটেন্ট অর্জনে বঙ্গোভ্যাক্স এখন বাণিজ্যিক উৎপাদন ও রপ্তানিতেও এগিয়ে যাবে বলে আশা প্রতিষ্ঠানটির। করোনাকালে কোটি কোটি ডলার আয় করেছে ফাইজার, মডার্নার মতো ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, কিন্তু একই সময়ে গবেষণায় অনেক অগ্রসর হয়েও বাণিজ্যিক উৎপাদনে আসতে পারেনি বাংলাদেশে আবিষ্কৃত কোভিড-19 টিকা বঙ্গোভ্যাক্স। মহামারীর সময়ে একদল বাংলাদেশি বিজ্ঞানী এগিয়ে আসেন নিজস্ব জ্ঞান ও প্রযুক্তিতে ভ্যাকসিন আবিষ্কারে। সফলতাও আসে। বঙ্গোভ্যাক্স নাম দিয়ে তারা টিকা আবিষ্কার করেন। এটি মানবদেহে ট্রায়ালের আগে উচ্চতর প্রাণী হিসেবে বানরের শরীরে পরীক্ষাও করা হয়, যা দেশের ইতিহাসে প্রথম। উৎপাদক প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের দাবি, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল ও সরকারের খামখেয়ালির কারণে সঠিক সময়ে মেডিকেল ট্রায়ালের সুযোগ পায়নি বঙ্গোভ্যাক্স। তবে কয়েক বছর পর হলেও আবিষ্কারের মৌলিকত্ব ও কার্যকারিতার স্বীকৃতি হিসেবে ওষুধ শিল্পে প্রথম ইউএস প্যাটেন্ট পেয়েছে বঙ্গোভ্যাক্স। হসপিটালে গিয়ে খুঁজে আসছে যে কোথায় সেই কোভিড রোগী আছে, তাদের সংস্পর্শে গেছে, সেখান থেকে ভাইরাস নিয়ে আসছে। এটি যেটি অরিজিনাল প্রযুক্তি, সুতরাং আমরা এখন টিকা তৈরির জন্য, বা আমরা পরে বলবো টিকা ছাড়া অন্যান্য যে জেনেটিক ডিজিজ থেকে ভালো করার জন্য এই প্রযুক্তি ব্যবহার করে অন্যান্য পার্সোনালাইজ মেডিসিনও আমরা তৈরি করতে পারবো। যুক্তরাষ্ট্রের দেয়া এই মেধাস্বত্বে রয়েছে 30টি স্বীকৃতি, যাতে রয়েছে mRNA প্রযুক্তির ভ্যাকসিনের সত্ত্ব ও ক্যান্সার, ডায়াবেটিক্স, অটোইমিউন ও রক্তের দুরারোগ্য রোগের ওষুধ তৈরির অনুমোদন। যে লেভেলের গবেষণাটা ছিল সেটি আমাদের হয়তো অজ্ঞতার বা আমাদের না জানার কারণে হয়তো আমরা সেটিকে ভালো বুঝতে পারিনি, এবং সেই সময় দেশ বিদেশে যেভাবে গবেষণাগুলো হচ্ছিল এবং সেই ধারাবাহিকতাই কিন্তু এখানে হয়েছিল। পৃথিবীব্যাপী কিন্তু বায়োলজিক্সের যুগ শুরু হয়েছে। আমরা এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে গত 6 মাস যাবৎ বা 1 বছর যাবৎ কথা বলতেছি। ওখানে কি বলি, আমাদেরকে 24শে নভেম্বর 2026-এর পর থেকে প্যাটেন্টের জন্য রয়্যালটি দিতে হবে। আজকে কিন্তু সেই প্যাটেন্ট রয়্যালটি পাওয়ার লোক বাংলাদেশে তৈরি হয়েছে। গ্লোব ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জানান, অনুমোদনের জটিলতায় আটকে যায় 14 কোটি বঙ্গোভ্যাক্সের বৈশ্বিক ক্রয়াদেশ। যেন আমি আর বিক্রি করতে না পারি, কারণ আমার কাছে তো ধরেন 23টা কান্ট্রির অ্যাম্বাসেডার মিটিং করছে এবং 14 কোটি ভ্যাকসিনের অর্ডার দিছে। তা আমি তো এক্সপোর্ট করলে অন্তত $3 বিলিয়ন পাইতাম। হিউম্যান ট্রায়াল পারমিশন যখন আমাকে দেওয়া হয়েছে, খুব টাইমিং মতো তারা দিছে, মানে যেন করোনা পৃথিবীতে না থাকে। উদ্ভাবনে সম্পৃক্তরা বলছেন, এই আবিষ্কার ওষুধ শিল্পে গবেষণায় বাংলাদেশের সক্ষমতারই প্রমাণ। আমরা দেশের জন্য একটা কিছু করছি, এটা গর্ব করি। আমার গর্ব মানে সবার গর্ব। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।